সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন ব্যাড নিউজের ট্রেলার নিয়ে কথা বলবো। তো গুড নিউজ এসেছিলো, আই থিঙ্ক 2019-এ এসেছিলো। অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ, কেরা আডবাণী, করিনা কাপুর, খুব একটা ভালো স্টার কাস্ট ছিল এবং খুব ভালো একটা সিনেমা ছিল। মানে হ্যাঁ, ওখানকার কমেডিটা লাউড কমেডি হলেও কমেডিগুলো বেশ মজা লাগছিল দেখতে, এবং ইমোশনাল একটা ব্যাপারও ছিল। তো ইমোশনাল দিকে লাস্টের দিকে করে দেয়, এবং ওভারঅল একটা হোলসাম এন্টারটেনিং প্যাকেজ ছিল গুড নিউজ। এবার ব্যাড নিউজ কি সেরকম হতে পারে? আমি ব্যাড নিউজ সিনেমা তো দেখা এখনো সম্ভব নয়, বাট ট্রেলার দেখে যতটুকু লাগলো, ব্যাড নিউজের ট্রেলারটা কিন্তু ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। এবার গুড নিউজের ক্ষেত্রে ব্যাপার ছিল যেটা, যখন ইমোশনাল কোশ্চেনটা, এখানে কিন্তু কোনো ইমোশনাল ব্যাপার আমি দেখতে পেলাম না। ইমোশনাল কোশ্চেনটা আমি দেখতে পেলাম না। এবার হয়তো সিনেমা থাকতে পারে, তারা লুকিয়ে রেখেছে। একটা সিনেমা মনে হলো বিকি কৌশল কাঁদছিল, আমার মনে হলো আমি, বাট হতে পারে খুব ফাস্ট কাটে তো করেছে ওটা, তো মনে হলো ওটা বিকি কৌশল একটা ইমোশনাল সিন রয়েছে। তো সিনেমা দেখা যাবে সিনেমাটা কেমন হয় না হয়, বাট কমেডি এখানে যদি বলি, এবার এখানে বুঝতে হবে এরা কিন্তু স্ল্যাপস্টিক কমেডি করতে চেয়েছে, এটা কিন্তু সিচুয়েশনাল কমেডির উপর খেলতে চায়নি। এখানে যে মেকার্স, তারা স্ল্যাপস্টিক কমেডি করতে চেয়েছে এবং লাউড কমেডি করতে চেয়েছে। তো সিনেমার ওয়ার্ল্ডটাকে এরকমভাবে সেট, সিনেমার ক্যারেক্টার্সগুলো এরকম, সিনেমা পারফরমেন্সও এরকম হবে, সিনেমাটার ধরনটা এরকম। তো এখানে বললে হবে না যে ভাই এটা এটা ওভার দ্য টপ লাগছে, লাউড লাগছে। এবার কারো যদি লাউড পছন্দ না হয় সেটা ডিফারেন্ট ব্যাপার, বাট শুধু লাউড মনেই খারাপ এরকম কোনো ব্যাপার নয়। লাউড স্ল্যাপস্টিক সিনেমাও কিন্তু দেখতে ভালো, মানে দেখতে ভালো যদি সেটা ভালোভাবে এক্সিকিউট করা হয়। তো এখানে আমার যে যতগুলো ভিকি কৌশল এবং অ্যামি ভির্কের সিন রয়েছে, সেটা কিন্তু দুর্দান্ত, তাদের জন্য হাসিয়েছে। বাট আমার গুড নিউজ, যেহেতু একটা গুড নিউজ ব্যাড নিউজ একটা চলেই আসে, তো আমি এখানে পার্সোনালি অ্যামি ভির্কে ক্যারেক্টারটা, মানে ক্যারেক্টারটার মধ্যে আমি অ্যামি ভির্কে খুব একটা কাজ দেখিনি। ওই 80 দেখেছিলাম একবার আমি। আমি কিন্তু ওখানে দিলজিৎ দোসাঞ্জকে খুব মিস করছিলাম। দিলজিৎ দোসাঞ্জ এইসব ক্যারেক্টারের জন্য পুরো পারফেক্ট কাস্ট, পুরো পারফেক্ট। ওই যে গুড নিউজের ওয়ার্ল্ডের মধ্যে না, ও খুব ভালো শ্যুট করেছিল। এবং এখানে আমার মনে হয় দিলজিৎ দোসাঞ্জকে নেওয়া খুব উচিত ছিল, আমি খুব মিস করছিলাম। আমি বিল খুব ভালো, বাট আমার দিলজিৎ দোসাঞ্জকে আরও বেশি পছন্দ এরকম ক্যারেক্টারের মধ্যে, কারণ দিলজিৎ দোসাঞ্জ এবং ভিকি কৌশল খুব ভালো জন। তো ভিকি কৌশলের কথা চলেছে, ভিকি কৌশল তুখর। ভিকি কৌশল মানে খুব 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 ভালো একজন অভিনেতা, এই জেনারেশন খুব ভালো অভিনেতা। সে মানে তাকে যে কোনো রোল দিন, সে কিন্তু মানে ফ্ললেসলি স্মুথলি করে দেবে, যে কোনো রোল আপনাকে দিয়ে দিন। মানে আউটস্ট্যান্ডিং, মানে মানে রোল, মানে আউটস্ট্যান্ডিং কমেডি করেছে। এখানে একটা সিন আছে প্রথম দিকে, যখন মানে তৃপ্তি দিমনি বলে যে তোমার বাচ্চা প্যারেন্টাল টেস্ট করতে হবে, বলছি প্যারেন্টাল টেস্ট কোনো, আমি তো বাবা। তারপরে তখন ওরকম কোনো মানে কিছুক্ষণ ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ হয়ে, তারপর আবার কমেডি ক্রিয়েট করে। তাই আমি বীরকে সঙ্গে সিন আছে, এবং আমি বীরকে সঙ্গে একটা জায়গায় পুশ আপ মারে, ওয়ার্ড বয়কে ডেকে বলে যে তো আম্পায়ার হবি ভাই, আমি দেখছি দাঁড়া। এবং ওখানে ভিকি কৌশলের ওপর মানে ট্রেলারটা বেশিরভাগ জায়গায় যদি ভিকি কৌশল রয়েছে, এবং ভিকি কৌশলকে যে লাইন্সগুলো দেওয়া হয়েছে, সে যে ডেলিভার করেছে, ফাটিয়ে দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে সে। এবার এখানে ওকে নিয়ে অনেক ইয়ে করা হয়েছে, মানে ওর নিজস্ব সিনেমা এবং ওর নিজস্ব পার্সোনাল লাইফ নিয়েও করা হয়েছে। যেমন হচ্ছে একটা মানে ফটো দেওয়া আছে টাইগার শ্রফের, এবং পাশে ক্যাটরিনা ক্যাফের ফটো দেওয়া আছে। তখন বলছে আচ্ছা টাইগার হ্যাঁ, তখন মানে আমির বলছে, তারপরে আমি সরে যাচ্ছি, ক্যাটরিনা ক্যাফের ছবি চলে আসছে, বলছে इसमें टच मत करना, ये इसका टच करने से पहले मेरी লাস্ট সে গুজরকে জানা হোক। ওটা একটা বলে ক্যারিনা ক্যাফের ছবির ওখানে। আর একটা সিন আছে লাস্টের দিকে, একদম লাস্টের ছেলে, সেখানে বলছি যে मैं रणवीर कपूर नहीं हूँ, दिल है मुश्किल का मैं, ওই সিনেমাটা কী নাম, मैं राजकुमार राव नहीं हूँ, राजकुमार की आयुष्मान को कृति दे दूंगा, और मैं भी मन मर्जिया वाला विकी कौशल नहीं हूँ। তো ওখানেও বলছে পার্সোনাল মাথা মাথা না, ওটা খুব ভালো লেগেছিল আমার। ওভারঅল মিলে কমেডিটা বেশ, আমার ক্ষেত্রে বিকি কৌশল যতগুলো যে কমেডি করেছে খুব ভালো ওয়ার্ক করেছে, এবং একটা গানকে রিক্রিয়েট করেছে, রিমেকের যুগ, এখন রিমেক তো হবেই। মেরে মেহবুব মেরে সনম, যেটা হচ্ছে আমাদের শাহরুখ খান ডুপ্লিকেট সিনেমার গান, আমার গানটা খুব পছন্দের গান ওটা। এবং ওই সিনেমার গানটাই রিক্রিয়েট করেছে, যেহেতু ওটা ধর্মারি ফিল্ম ছিল ডুপ্লিকেট। এবং তো ওই এটা এটা যেহেতু ধর্মারি ফিল্ম, তো সেটা রিমেক করছে। এবং ধর্মার ফিল্ম তো ডেফিনেটলি বাজেট তো প্রচণ্ড হাই হবে, সেট আলাদা লেভেলের সেট, গানগুলোর গ্র্যান্ডিওর স্কেলিং আলাদা, গানগুলো খুব গ্লসি, গানগুলো যেভাবে শ্যুট করেছে, লোকেশনও খুব ভালো। বিকি কৌশলের যে এন্ট্রি হচ্ছে বেয়ার বডি জল থেকে উঠে, সেটা দেখতে ভালো লাগে। এবং তৃপ্তি দিমনির কথা বলতে ভুলে গেছি, তৃপ্তি দিমনিকে খুব একটা বেশি যে দেখা গেছে তা নয় ট্রেলার মধ্যে, তাই খুব একটা বেশি হাসি ডায়লগও দেওয়া হয়ে থাকে, তাকে দিয়ে খুব কমেডি করানো হয়নি ট্রেলারের মধ্যে, ওটা সিনেমাতে করানো হতে পারে। বাট ট্রেলারে কিন্তু তার খুব একটা হাসানোর স্কোপ তাকে দেওয়া হয়নি, তাকে দেখতে ভালো লাগছে, অবভিয়াসলি দেখতে তো ভালো লাগবে, এখন ভারতের ন্যাশনাল ক্রাশ হয়ে গেছে সে অ্যানিমেলের পর থেকে। এবং গানে টানাকে বেশ মানে গ্ল্যামারটাকে ছড়ানোর জন্য তাকে রাখা হয়েছে, অন্তর ট্রেলার রাখছে। এবার সিনেমায় কী কতটা সে স্পেস পেয়েছে, কতটা কমেডি করতে পেরেছে দেখার। এবং গল্পটা খুব একটা বেশি ইউনিক নয় যে দুজনের মধ্যে একটা ইয়ে হয়েছে বাচ্চাটা কার, সেটা নিয়ে একটা থাকবে। ওভারঅল মিলে একটা এন্টারটেইনিং ফিল্ম হতে চলেছে, দেখা যাক ফিল্মটা কেমন হয়। থিয়েটারে এটা খুব মানে স্ল্যাপস্টিক লাউড কমেডিওয়ালা ফিল্মই হতে চলেছে, সেই সিনেমা হতে কোনো আপত্তি নেই যদি সিনেমাটা
সিনেমাটা ভালো হয়। ডিরেক্টর আনন্দ তিওয়ারি, ভালো সিনেমা করা উচিত। দারমার ফিল্ম, বাজেট প্রচণ্ড হাই এবং দেখতে ভালো লাগছে, কমেডি ওয়ার্ক করছে আমার ক্ষেত্রে। ইমোশনালভাবে কতটা ইয়ে করতে পারে দেখা যাক, মানে যেটা গুড নিউজের মধ্যে ছিল, গুড নিউজের লেভেলটা কি ম্যাচ করতে পারে সেটাও দেখার একটা বিষয় হবে, কারণ গুড নিউজে কিন্তু বেশ ভালো কমেডি ছিল এবং সেটা বেশ ভালো ওয়ার্ক করেছিল অডিয়েন্সের জন্য। দেখা যাক এই ব্যাড নিউজ কেমন হয়। গুড নিউজ তো ওয়ার্ক করেছিল, ব্যাড নিউজ কেমন হয় দেখা যাক। তো এটা ছিল ওভার ট্রেলারটাকে নিয়ে। তোমাদের ট্রেলারটা কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।